আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকে ব্লগটা শুরু করেছি আমি গত ব্লগের পরের দিন থেকে। গত ব্লগের লাস্ট যেটা ছিল বেস্ট বাইয়ে গিয়ে কিছু কেনাকাটা করেছিলাম, ওগুলো নিয়ে বের করে নিচ্ছি। খুব বেশি কেনাকাটা করা হয়নি, বাস রান্নাঘরের কিছু জিনিস নেওয়া হয়েছে এই আর কি। একটা গ্লাস স্ট্যান্ড নেওয়া হয়েছে, মনের মতো হয়নি। আমি গোল্ডেন কালার নিতে চাইনি, গত দুবার ধরে যাচ্ছি নেওয়ার জন্য, কিন্তু গোল্ডেন কালার সবগুলো নেই। এই যে হোয়াইট কালারের বাস্কেটটা আমার বেশি পছন্দ হয়েছে, আর গ্লাস স্ট্যান্ড যেটা নেওয়া হয়েছে তো রাবির পছন্দ হয়েছিল দেখে নিয়ে নিলাম। এই চামচগুলো আমার খুব পছন্দ হয়েছিল, তো এগুলো নিয়ে নিয়েছি। যদিও বাসায় চামচ আছে, কাঁটা চামচ সেম ডিজাইনের নিতে চেয়েছিলাম, কিন্তু কাঁটা চামচ আবার ছিল না। এদিকে তুরাবি ইউনিভার্সিটি থেকে এসেছে আর আমার জন্য নিয়ে এসেছে কদম ফুল। গত ব্লকে দেখিয়েছিলাম যে আমার বড় নিয়ে এসেছিল, তো আজকে আমার মেয়ে নিয়ে এসেছে। যদিও কদম ফুল আমার খুব একটা বেশি পছন্দ না, কিন্তু আমার মেয়ের খুব পছন্দ। গত ব্লকে যে আমার বড় নিয়ে এসেছিল সেটা আমি গ্লাসে সুন্দর করে পানি দিয়ে সাজিয়ে রেখেছিলাম, তো আমার মেয়ে ওটা ওর রুমে রেখে দিয়েছিল। ঈদের আর কয়েকটা দিন বাকি আছে, তো আমি আমার বরকে বললাম যে লিচু বাগানে যাব। এবার লিচু বাগানে যাওয়াই হয়নি, তো আজকে বিকালবেলা আমরা লিচু বাগানে যাব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করবেন, ওকে? আসরের নামাজের পরে আমরা রওনা দিয়ে দিয়েছি। বাগানে যেতে একটু টাইম লাগবে, কারণ বাগানটা বেশ দূরে। আপনারা খেয়াল করেছেন আকাশটা কি সুন্দর লাগছে, আর দুই সাইডে সবুজ। এদিকে ধান কিন্তু অলরেডি কাটা শুরু হয়ে গিয়েছে। রাস্তার সাইডে খড়গুলো এভাবে বোঝা করে রেখে দিয়েছে, কারণ ওগুলো রাস্তার মধ্যে শুকায়। আপনারা খেয়াল করেন রাস্তার দুই সাইডে এইভাবে ধানের খড়গুলো রেখে দিয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি লিচু বাগানের খুব কাছাকাছি। আমরা যেখানে যাচ্ছি সেখানে শুধুমাত্রই লিচু বাগান, রাস্তার দুই সাইড দিয়েই লিচু গাছ। আপনারা একটু খেয়াল করেন, মাশাল্লাহ একদম গাছ লিচু দিয়ে ভরা। আর এই লিচু গাছের নিচেই কিন্তু পাহারাতে, ওখানেই রাতের বেলা ওরা থাকে, সেইভাবে থাকার ব্যবস্থা করে নিয়েছে। তো লিচু বাগানে ঢোকার আগে আমরা যাব নদীর পাড়ে। লিচু কার কার পছন্দ? আমার তো খুব পছন্দ। আমি আমের থেকে লিচুটা বেশি পছন্দ করি। মাশাআল্লাহ, লিচু একদম লাল হয়ে আছে, গাছগুলো লিচু দিয়ে ভরে আছে। তো এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ওকে? আপনারা খেয়াল করতেছেন তো গাছের মধ্যে লিচুগুলো কি সুন্দরভাবে পেকে আছে। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এর দুই সাইড দিয়েই কিন্তু লিচু বাগান, আর প্রত্যেকটা গাছে এত পরিমাণে লিচু ধরেছে মাশাআল্লাহ, আর সব লিচু একদম লাল হয়ে আছে। লিচু বাগানে ঢোকার আগে আমরা যাব নদীর পাড়ে, তারপর লিচু বাগানে যাব, না হলে অনেক দেরি হয়ে যাবে। আর নদীর পাড়ে গিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। তো চলে এসেছি আমরা নদীর ঠিক কাছে, ব্রিজের উপরে। এখান থেকে যেটা দেখাবো দুটো সূর্য, খেয়াল করেন এখান থেকেও দুটো সূর্য দেখা যায়। আজকে প্রচুর রোদ ছিল,
যেহেতু লিচু বাগান বেশ দূরে, আমরা আসরের নামাজের পরে বের হয়েছিলাম, কিন্তু আকাশে মেঘ দেখে বের হয়েছিলাম, কিন্তু এদিকে আসার পরে দেখতেছি প্রচুর রোদ। আমরা যে এই এলাকায় এসেছি এখানে লিচু বাগান আর ভুট্টা ক্ষেত, তো আপনাদেরকে ভুট্টা ক্ষেত দেখাবো এখন, তারপরে আমরা লিচু বাগানে ঢুকে যাব। আর লিচু বাগানটা না ঠিক নদীর পাশে, তো খুব সুন্দর জায়গা, তার সঙ্গে আকাশটাও এত সুন্দর লাগছে। এই যে ভুট্টা ক্ষেত, আপনারা খেয়াল করেছেন সব ভুট্টাগুলো তোলার উপযোগী হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ, আমরা কিন্তু লিচু বাগানের ঠিক সামনে, আর এখানে আম গাছটাতে প্রচুর পরিমাণে আম ধরেছে। তো চলে এসেছি আমরা লিচু বাগানে। আমার বর কি করে দেখেছেন, সে খুব খুশি, কারণ আমাকে সে এই লিচু বাগানে নিয়ে এসেছে। যেহেতু লিচু আমার খুব পছন্দ, আর গাছ থেকে লিচু তুলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো আজকে আমার বর আমাকে এই ফিলিংসটা ফিল করাতে পেরেছে দেখে সে খুব খুশি। বাগানটা কিন্তু বেশ বড়, আর দুই সাইড দিয়ে লিচু গাছ, সব লিচু একদম লাল হয়ে আছে পুরো গাছ ভরে। আমরা যাচ্ছি যে গাছ থেকে লিচু তুলবো সেই গাছটা খুঁজে বের করার জন্য। আর আমার যেতে একটু অসুবিধা হচ্ছে হাঁটতে, বিশেষ করে কারণ গত কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে একদম কাদা কাদা হয়ে আছে। আমার বর কিন্তু সামনে চলে গিয়েছে। এই যে খেয়াল করেন মাটির মধ্যে কাদা, কোথাও কোথাও পানি, তো যার কারণে আমার হাঁটতে একটু প্রবলেম হচ্ছে। আর এখানেও কিন্তু ভুট্টা ক্ষেত আছে, একদম আমি যে হেঁটে যাচ্ছি তার পাশ দিয়ে এই যে একদম কাদা কাদা হয়ে আছে। মেবি এই রাস্তা দিয়ে গাড়ি গিয়েছিল, লিচুর গাড়ি, যার কারণে একদম কাদা কাদা হয়ে আছে। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকে ব্লগটা একটু পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টও করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সুবিধা মতো সময় দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা, আর অসংখ্য ধন্যবাদ। তো আমার বর বলতেছে যে আসো তোমার একটু ভিডিও করে নিই। আমি তো লিচু তুলে খাওয়াতেই ব্যস্ত, আমার বরকে বলতেছি যে আগে আমাকে খেতে দাও, তারপরে তুমি ভিডিও করিও। তো ফাইনালি আমি এখন লিচু তুলব আমার পছন্দ মতো গাছ খুঁজে খুঁজে। তো এই ফিলিংসটা যে কীরকম সেটা বলে বোঝাতে পারবো না। তো আপনাদেরকে সবাইকে লিচু খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি, চলে আসুন লিচু বাগানে, যে যতখানি লিচু খেতে পারেন গাছ থেকে তুলে তুলে খাবেন। ঘুরে ঘুরে দেখে আমার এই গাছটা বেশি পছন্দ হয়েছে, তো আমি এই গাছ থেকে এখন লিচু তুলে নিচ্ছি। আর সাথে কিন্তু আমি লিচু খাচ্ছি, এত পরিমাণে আমি লিচু খেয়েছিলাম সেদিন, আমার খুব ভালো লেগেছিল। লিচু এইভাবে গাছ থেকে তুলে খেতে আমার বেশ ভালোই লাগে, আর ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল। তো আমার ছেলে আর মেয়েকে এই সময় আমি খুব মিস করতেছিলাম, ওরা অনেক মজা পেত, আমি যেরকম মজা পাচ্ছি তার থেকে বেশি ওরা মজা পেত। তো ওদেরকে একদিন নিয়ে আসবো, যেহেতু আমরা বাইকে এসেছিলাম, তো তিনজন তো আর বাইকে আসতে পারবো না, যার কারণে ওদেরকে নিয়ে আসা হয়নি। আমার বর বলল যে ওদেরকে একদিন নিয়ে আসবে। তো আমাদের লিচু তোলা হয়ে গিয়েছে, আমরা বেশ পরিমাণে লিচু তুলে নিয়েছি, বাসায় গিয়ে আপনাদের কাছে শেয়ার করব। আর আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। এরই মাঝে রাতের ডিনারটা কিন্তু আমরা করে নিয়েছি, রাস্তার মধ্যে রুটি আর মাংস খেয়েছি। খুব ইচ্ছা ছিল হাঁসের মাংস খাওয়ার, কিন্তু হাঁসের মাংস শেষ হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা বাসায় চলে এসেছি, আর বাচ্চাদের জন্য আমরা খাবার নিয়ে এসেছি।
ওরা খাবার বের করে নিচ্ছে আর এদিকে আমার বর লিচুগুলো বের করে নিচ্ছে। তো আপনারা খেয়াল করেছেন বেশ পরিমাণে লিচু নিয়ে আসা হয়েছে। আমার ছেলে আর মেয়ে দুজনেই তো খুশি যে এতগুলো লিচু। গতকালকে আমার বর আবার লিচু নিয়ে এসেছিল বাজার থেকে, তো এই কয়েকদিন ধরে বেশ লিচু খাওয়া হচ্ছে। এখানে দুই ধরনের লিচু আছে, একদম লাল কালারের যেগুলো সেগুলো বম্বে লিচু। আমি ওগুলো তুলেছি সব। আমার এতটা মজা লাগতেছিল। আর লিচু কিন্তু বড়া খুব নরম, জাস্ট একটু ভাঁজ করলেই ভেঙে যায়। তো তুলতে তুলতে আমি বেশ খানিকটা তুলে ফেলেছিলাম আর খুব মজা লাগতেছিল। তো আমরা সবাই এখন বসে তৃপ্তি সহকারে লিচু খাচ্ছি। যদিও আমি বাগানে প্রচুর পরিমাণে লিচু খেয়েছি। 4 জনে মিলে কম্পিটিশন লেগে গিয়েছি লিচু খাওয়ার কে কয়টা খেতে পারে। নেক্সট ডে সকালবেলা। গুড মর্নিং মাই টু ফ্যামিলি। সকাল সকাল খেয়াল করেছেন ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে আর কি পরিমাণে যে সুন্দর লাগতেছে। আমাদের বাসার ব্যাক সাইডটা একদম সবুজ হয়ে আছে। এখন চলে এসেছি আমি রান্নাঘরে। আজকে একটা রেসিপি শেয়ার করব রিকোয়েস্টে। বেশ কয়েকবার আমাকে রিকোয়েস্ট করেছিল এই রেসিপিটা শেয়ার করার জন্য। এজন্য গাজর লাগবে। তো আপনারা খেয়াল করেন গাজরটা আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি। রেসিপি বলতে ঝাল পোলাও। আমি প্রায় টাইম ঝাল পোলাও রান্না করি আর সেটা যখন ভিডিওতে শেয়ার করি কেউ না কেউ আমাকে রিকোয়েস্ট করে সেটার রেসিপিটা দেওয়ার জন্য। আজকে ওটার রেসিপি শেয়ার করব। তো আমি এদিকে কিউব করে গাজর, তারপরে বেশ পরিমাণে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। আর পোলাওটা রান্না করব আমি প্রেসার কুকারে। তো বেশ পরিমাণে ঘি আর সাদা তেল, আর পোলাওর জন্য পছন্দ মতো যে যেরকম মশলা দিতে পছন্দ করেন। তো আমি যেটা সাধারণত দিই সেই মশলাগুলো দিয়েছি। সামান্য একটু পেঁয়াজ আর রসুন বাটা হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে পোলাও চালটা দিয়ে দিচ্ছি। এটা চিনি গুঁড়া চাল। চালটা আমি বেশ কিছুক্ষণ আগে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি চাল খুব ভালোভাবে ভেজে নেব, কারণ চাল যত ভালোভাবে ভাজা হবে পোলাওটা ঝরঝরা হবে। এদিকে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি 2.5 পট চাল ইউজ করেছি। তো নর্মালি 2.5 পট চালে 5 পট পানি দেওয়া হয়, কিন্তু পোলাওর চালের ক্ষেত্রে সবসময় আমি 1 পট পানি কম দিই। 2.5 পটে 5 পট পানি হবে, সেখানে আমি 4 পট পানি দেব, যেই পট দিয়ে আমি চাল মেপে নিয়েছিলাম। আমি কিন্তু অলরেডি পানি গরম করতে দিয়েছি আর গরম হয়ে গিয়েছে। আর আমার চালও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। গরম পানিটা দেওয়ার পরে প্রেসার কুকারে বাস একটা সিটি দিলেই আমরা চুলাটা বন্ধ করে দেব। নর্মালি প্রায় টাইম আমি প্রেসার কুকারে পোলাও রান্না করি। যদি অনেক পরিমাণে রান্না করতে লাগে তখন আমি বড় কোনো কড়াই বা রাইস কুকারে দিয়ে থাকি। তো পোলাওর সঙ্গে মচমচা করে আলু ভাজি আমার ছেলের খুব পছন্দ। আমার শুধু ছেলের না, বাসার সবারই পছন্দ। তো আলু ভেজে নিলাম। আর এখন ওই যে কেটে রেখেছিলাম কিউব করে গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো হালকা তেলে একটু ভেজে নেব। এদিকে কিন্তু প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছিল, আমি বন্ধ করে দিয়েছি, বাস দমে আছে। সিটিটা বের হয়ে গেলেই আমি ওটা খুলে নেব সঙ্গে সঙ্গে। আর আমারও এটা ভাজা হয়ে গিয়েছে। আসলে নর্মাল পোলাও যেভাবে রান্না করি ঠিক সেমভাবেই রান্না করা, বাস একটু ডেকোরেশনের ক্ষেত্রে চেঞ্জ এই আর কি। তো পোলাও হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন যেটা করব এটাই হচ্ছে মেইন, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ওই যে ভেজে রাখা গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে আমি লেয়ার বাই লেয়ার সুন্দর করে সাজিয়ে নেব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কি করছি। জানি না যাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা আজকে বানিয়েছি, এই রেসিপিটা শেয়ার করছি, তারা আমার ভিডিওটা দেখবে কি দেখবে না। যদি দেখে থাকে তাহলে হয়তো তারা খুশি হবে যে আমি তাদের রিকোয়েস্টে রেসিপিটা শেয়ার করেছি।
আচ্ছা, আরেকবার রিকোয়েস্ট করি, এখন পর্যন্ত যারা লাইক করেনি প্লিজ একটা লাইক করে দিয়েন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। আচ্ছা, আপনারা খেয়াল করতেছেন তো আমি কি করলাম? আমি কিন্তু একটা প্লেট দিয়ে পুরোটাই উল্টে দিয়েছি। আর খেয়াল করেন, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে। ঠিক এইভাবেই আমি ডেকোরেশন করে নিই, লেয়ার বাই লেয়ার। আর এটা খেতে কিন্তু বেশ অনেক মজা লাগে, যেহেতু ঝাল ঝাল একটু থাকে এজন্য বেশি টেস্টি লাগে। আর এটার সঙ্গে আলু ভাজি বেশি মজা লাগে। তো আজকে আলু ভাজির সঙ্গে আমরা মুরগির মাংস দিয়ে খাবো। টেবিলে রেডি করে নিয়েছি। আমার এই ঝাল পোলাওর রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছেলে তো খুব খুশি, কারণ ও ঝাল পোলাও খুব পছন্দ করে। তারপরে আবার ওর পছন্দ মতো আলু ভাজি, মুরগির মাংস এগুলো আছে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।